বিশ্বনবীর হুজরাখানার উদ্দেশ্যে বেলাল এবার রওনা হয়ে গেলেন। বেলাল এবার বিশ্বনবীর হুজরাখানার দিকে হাঁটের আর টেনশন করতে থাকেন যে আমি বিশ্বনবীকে কি বলে ডাক দেব। আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোনোদিন বিশ্বনবীকে কোনো নাম ধরে ডাকে নাই, আমি বিশ্বনবীকে কি বলে ডাক দেব, তিনি টেনশন করে গেলেন। আল্লাহ তাআলা যখন বিশ্বনবীকে কোনো কিছু পাঠিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল অথবা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তহা, এই নামগুলো ধরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়েছেন। কিন্তু আমি হযরতে বেলাল, আমি বিশ্বনবীর কাছে কি বলে ডাক দেব, কি বলে ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘুমায় পড়েছেন নাকি, আপনি ঘুমের মধ্যে আছেন নাকি? হযরতে বেলাল টেনশন করে গেলেন। এবার হযরতে বেলাল বিশ্বনবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পরে তিনি টেনশনের মধ্যে আছেন, এখন আমি কি করি, কি বলে ডাক দেই। এবার বিশ্বনবীর ডাক তিনি দিবেন, হঠাৎ করে তার মনের অজান্তেই তার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা বাক্য তৈরি করে দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মনের অজান্তে হযরতে বেলালের জবান দিয়ে কথাটা বের হয়ে গিয়েছে। এবার হযরতে বেলাল যখন এই কথাটি বলেছে, বিশ্বনবী ওই মুহূর্তে দরজাটা খুলে যখন দাঁড়িয়ে পড়লেন, বিশ্বনবী একটু হযরতে বেলাল একটু টেনশনে পড়ে গেলেন। মানুষ যখন ঘুমায় থাকে, ঘুম থেকে ওঠার পর চোখে একটু মাতাল মাতাল ভাব হয়, চোখের মধ্যে একটু ঝাপসা একটা পরিবেশ দেখা যায়, চেহারা কিন্তু স্বাভাবিক থাকে না। কিন্তু হযরতে বেলাল যখন দেখলেন বিশ্বনবী তার সামনে দাঁড়িয়ে আছে, তিনি মনে মনে ভয় পেলেন। তিনি তো বুঝলেন আসলে বিশ্বনবী তো ঘুমের মধ্যে ছিলেন, হযরতে বিশ্বনবী নামাজের মধ্যে ছিলেন, বিশ্বনবী নামাজের মধ্যে ছিলেন। তখন হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের আগেও কোনো গুনাহ নাই, কোনোদিন গুনাহ আপনি করবেনও না, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে গুনাহ কোনোদিন করাবেন না, তাহলে আপনি এত রাত জেগে কেন ইবাদত করেন, আপনি কেন রাত জেগে নামাজ আদায় করেন? বিশ্বনবী তখন বলল, হযরতে বেলাল, হাবশী বেলাল, তুমি শুনে নাও, আমার জন্মের আগে অথবা জন্মের পর আমার হায়াতে জীবনীতে কোনো গুনাহ যদি আমার না থাকে, তারপরেও এই নামাজটা এই জন্য আমি আদায় করি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন লা ইন শাকারতুম, আমি এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, লাযীদান্নাকুম, যদি আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বাড়ায় দিবে, ওয়ালা ইন কাফারতুম, আমি যদি লা শুকরিয়া করি, কুফরি যদি করি, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা এমন আযাব, এমন শাস্তি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে না নাই? তার মানে হযরতে বেলাল তখন কেঁদে ফেললেন। কেঁদে ফেলার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সবে অপেক্ষা করছে। হযরতে বেলাল তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন তাহলে আমি মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। বিশ্বনবী মসজিদের দিকে রওনা হয়ে জামাতে নামাজ আদায় করলেন। জামাতে নামাজ আদায় করার বললেন, হযরতে বেলাল আমার কাছে একটু বসে পড়ো তুমি। হযরতে বেলাল বসে পড়লেন। বসে পড়ার বলল হযরতে বেলাল, আজকে তুমি যে আমাকে যে বাণীটা দিয়ে ডাক দিয়েছো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই বাণী তোমাকে কে শিখিয়েছে, আমাকে একটু বলে দাও। হযরতে বেলাল ভয় পেয়ে গেলেন, আমাকে তো আল্লাহ তাআলাও শিখায় নাই, রাসূলও তো কোনোদিন আমাকে শিখায় নাই, তাহলে আমাকে কে শিখিয়েছে? হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, কে শিখিয়েছে আমার বলার কোনো ক্ষমতা নাই। আমি আপনার হুজরার সামনে গেলাম, মনের অজান্তেই আমার মনের পরিকল্পনার জায়গা থেকে কেমন যেন আমার জবান থেকে বের হয়ে এলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম হতে নামাজ উত্তম। তখন রাসূল বললেন, শোনো বেলাল, আজ থেকে যখন তুমি ফজরের আজান তুমি দিয়ে দিবে, ফজরের আজান যখন দিবে, তুমি ফজরের আজান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই বাক্যটা পড়ার পরে তুমি তখন আজ থেকে কন্টিনিউ প্রতিদিন বলবে তুমি আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটা আমি তোমাকে আদেশ করে দিলাম, তুমি প্রতিদিন এইটা বাক্য বলে বলে মানুষকে ঘুম থেকে তুমি জাগানোর জন্য চেষ্টা করবে। বলে সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি
হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আদিম। রব্বি আলালা রব্বি আলাদিম রব্বি আলালা রব্বি আলাদিম।